বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুদ বগা, উপস্থিত জেলা বিএনপির সদস্য আবুল হাসান, জেলা বিএনপির সদস্য, বিশেষ করে আমাদের উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা, জাতীয় কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মোল্লা, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাইরা। যেহেতু ঈদ পুনর্মিলনী, আমাদের মনের অবস্থা ঈদের মতো নয়, আমাদের অনেক দুঃখ কষ্ট রয়েছে, তবুও পাবনা জেলা বিএনপি যেহেতু এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে, এই জন্য আমি পাবনা জেলা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ও আপনারা যারা সব এখানে উপস্থিত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় ভাইরা, গত 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং জনগণের মধ্যে একটি স্পষ্ট বিভেদ সৃষ্টি হয়ে গেছে। আজকে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে রয়েছে যারা গত 7 জানুয়ারি ডামি নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করার জন্য, বাংলাদেশের ভোটাধিকারকে লাথি মারার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, সেই 5 ভাগ মানুষ একদিকে রয়েছে। আরেকদিকে রয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্র চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায়, যারা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ দেখতে চায়, যারা বাংলাদেশকে একটি সামাজিক বাংলাদেশ দেখতে চায়, যারা বাংলাদেশকে ন্যায় বিচারে বাংলাদেশ দেখতে চায়, যারা বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চায়, সেই পক্ষে রয়েছে বাংলাদেশের 95% মানুষ যারা গত 7 জানুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে যায়নি। আজকে এই যে 3 দিন আগে যে ঈদ হয়ে গেল ঈদুল আজহা, এই ঈদুল আজহাতে 5 ভাগ মানুষ তার দুর্নীতির টাকা দিয়ে, লুটপাটের টাকা দিয়ে, চুরির টাকা দিয়ে, বেনজিরের সেই বংশধরেরা তারা ঈদ উদযাপন করেছে মহা আনন্দে। আর বাংলাদেশের 95% মানুষ যারা কত 17 বছরের এই সরকারের নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে, গুম খুনের শিকার হয়ে, সকল প্রকার রাষ্ট্রীয় সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে, সমস্ত প্রকার সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে তারা চাকরির সুবিধাতে বঞ্চিত হয়েছে, তারা ব্যবসায়িক সুবিধাতে বঞ্চিত হয়েছে, তারা বাংলাদেশের সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে 95% মানুষের সরকারকে ধিক্কার জানিয়েছেন। তারা শেখ হাসিনার ভোট নামক নাটককে প্রত্যাহার করে 7 জানুয়ারির পর থেকে বাংলাদেশ 95% মানুষ একই প্ল্যাটফর্মে উঠেছে। আর সেই প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যিনি বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়েছিলেন, বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ উপহার দিয়েছিলেন, বাংলাদেশকে একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই নেতা, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, এবং বাংলাদেশের পর্যন্ত সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি অসুস্থ অবস্থায় এ সরকারের নির্যাতন নিপীড়নে বন্দী অবস্থা রয়েছে, সেই দেশকে বেগম খালেদা জিয়ার সুসন্তান জনাব তারেক রহমান এই 95% মানুষের নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় ভাইরা, আজকে আমার নির্বাচন উপলক্ষে যে যেখানেই থাকি,
আমাদের উদ্দেশ্য একটি, আমরা বাংলাদেশের যত অন্যায় হবে অন্যায় প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করব। আমরা শহীদ জিয়ার সৈনিকরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সে অবস্থা থেকে এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আমরা যে যেখানেই থাকি, যে পেশায় থাকি, সে পেশা থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব। প্রিয় ভাইরা, যারা এখানে বয়স রয়েছে জানেন 1972 থেকে 75 যে দুঃশাসন, 1975 সালের 15 আগস্টে আগের যে অবস্থা বিরাজ করছিল বাংলাদেশে এখন সে অবস্থা বিরাজ করছে। সেই সময় বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, বাংলাদেশে কোন সংগঠন ছিল না। একটি সংগঠন শেখ মুজিবুর নেতৃত্বে কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছিল, বাকশাল ছিল। আজকে সেই অবস্থা বিরাজ করা শুরু করেছে। আজকে সেই সময় বাংলাদেশের সকল সংগঠন ছিল না, সংবাদপত্র ছিল না, সেই সময় সাংবাদিকরা লিখতে পারত না। এখনটাও কমপক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই মন্তব্য করতে পারছে। আজকে সেই সময় আমরা যদি খেয়াল করি, সেই সময়ের প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপটে সে হুবহু মিল রয়েছে। সেই সময় মানুষ খেতে পারত না, তারা বাজার করতে পারত না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষের হতাশা বিরাজ করছিল। আজকে সেই একই অবস্থা বিরাজ করছে। আমি আপনাদেরকে নিশ্চিত ভাবে বলতে পারি, আজকে বাংলাদেশ সেই সময় যারা ক্ষমতায় ছিল তাদের যে পরিণতি বরণ করতে হয়েছিল, এই সরকারকেও সেই পরিণতি যাবে, এটা আজকে বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝতে শুরু করেছে। প্রিয় ভাইরা, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন সহ সকল নৈতিক অধিকার আদায়ের যে আন্দোলন রয়েছে, আমরা যদি সকল জায়গা থেকে আমাদের স্ব স্থান থেকে যদি সক্রিয় ভূমিকা পালন করতে পারি, আমরা আপনাদেরকে নিশ্চয়ই বলতে পারি আজকে দুর্নীতির কারণে বেনজিরের যে অবস্থা হয়েছে, আজিজের যে অবস্থা হয়েছে, আসাদুজ্জামানের যে অবস্থা হচ্ছে, যে হবে বাংলাদেশকে পালিয়ে যাবে। আপনারা যদি সোচ্চার থাকেন, আপনারা যদি 95 মানুষ যারা ভোট দিতে পারেনি, তারা যদি বেগম খালেদার নেতৃত্বে তারেক রহমানের মধ্যে আমরা যদি এক প্ল্যাটফর্মে থাকলে, তাহলে বেনজিরের মতো শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে পারত। সব সময় পৃথিবীর যত আন্দোলন হয়েছে, সত্যের যে আন্দোলন, সত্যের পক্ষে আন্দোলন, ন্যায়ের পক্ষে আন্দোলন, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন, আজকে আমাদের হারানোর কিছু নেই। গত 17 বছরে আমরা হাজার হাজার নেতা কর্মী হারিয়েছে, শত শত নেতা কর্মী খুন গুণের শিকার হয়েছে। আজকে 1.5 লক্ষ মামলার মধ্য দিয়ে আজকে প্রায় 95 লক্ষ মামলা আসামি আমাদের দলের যারা আজকে এই দলের সরকারের নির্যাতন নিপীড়নের মধ্যে আমরা বসবাস করছি। আমাদের অধিকাংশ সময় আমাদের জেলে কাটাতে হচ্ছে, না হলে কোর্টের বারান্দা কাটাতে হচ্ছে। সুতরাং আমরা এই পরিস্থিতি মানি না, মানব না। আমরা যে কোনো মনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা এই বাংলাদেশের রাজপথ থেকে সরে দাঁড়াবো। এটি হোক আজকে ঈদুল আজহায় পাবনা জেলা বিএনপি যে ঈদ তুলমনি, সেটি আমাদের সবার শপথ। এই শপথ দিয়ে আমরা ঘরে ফিরে যাব, এই আহ্বান জানিয়ে, এই শপথ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শেষ করে দাও। আমাদের অনেক অ্যাভেলেবল খাবার আছে। সুস্থ বলেছে আমার আগে আমরা সবাইকে আমরা খাবার পৌঁছে দেব। আমাদের অ্যাভেলেবল খাবার আছে, সবাই সুস্থ প্রভাব, কারোর কোনো উপকার দরকার নেই। 5 মিনিট কেউ উঠবে না, আমাদের অ্যাভেলেবল খাবার আছে। নিজেরাও খাবেন, পাশের লোকের একটু মাখাও দিবেন, হালকা করে, তাই বেশি না কিন্তু। এই পালনছি नहीं সামনে আসো। সামনে
কম কম নাজিব কম কথা আগে কি আমাদের নেতৃবৃন্দ না রিক্সা দেবো তাহলে 1,500 লোক 1,500 লোক শেষ কথা না তুমি আগে রিক্সা আবার গ্যাদারিং করতে যাবে না তোমার সিরিয়াল ভাবে একভাবে দিতে থাকে, এক লাইনে একভাবে উঠে দাও। আমি কই জায়গা ভাই ভাই আপনারা কেউ উঠবেন না, যার যার অবস্থানে থাকবেন, সবাই পাবেন, কেউ উঠবেন না, বসবেন। না আমরা হাত দিলাম না পরে খা পরে খা ভাই একটু পরে খান আরে আসে না ভাই 2 মিনিট রাখ না সমস্যা কি তো ভাই জনি ভাই এ জনি ভাই আপনি ফোনে দেন তো হয়ে গেছে আস্তে 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 দি লকটা খুলে দেন ভাই লকটা খুলে দেন ওটা আগে মুড়ি দিচ্ছে কেন আগে মুড়ি দিও না দিচ্ছি তো আর কত দেবো ভাই আবার পেট কেনা বলে বলছি না বেশ কত দেবো ভাই কি হয়েছে এতবার ফোন দিচ্ছে ওকে অনেক পিছায় যাচ্ছে ভাই এক প্লেটাকে বাসন করে দাও অল্প দাম পিছনে পিছনে ভাই ওই মুড়ি একজনই
যত পায়েস একটা লোক লাগে খাই এই ভাই করো এক মাসের বাইরে সমস্যা কি কত রয়েছে আসেন মুড়ি দাও না কেন এই মুড়ি দিয়ে আসেন মুড়ি দিয়ে আসেন ভাই তামুক লাইট ভাই 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 এটা ইউসুফ বাইক দিয়ে আসতেন এই টেবিলে পাইনি ইউসুফ ভাই শুরু করে দেন, লাইভ চলতেছে। আমি তো দিতে আমি জনি আলামত ভাই সবাইকে ক্লিয়ার আমি একটু খাই না, চালাও চালাও, 5 মিনিট আরে
রানিং লাইভ চলতেছে। যাও ভাই আর কিছু তো নাকি বাইক কিনছে সভাপতি নাই, সভাপতি মাসুদ দোকান সভাপতি মাসুদ দোকান আর হলো আপনার প্রধান অতিথি হাসান দাবির তৈরি। কেউ আছে কেউ থাকি খাও খাও তুমি নাও ভাই অভিযান হওয়ার তো বলবে না।